আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে। আমি আমার বিগত 9টি বছরে রোহিঙ্গা বিষয়ে অনেক কথা বলেছি। এখনো পর্যন্ত রোহিঙ্গাদের বিষয়ে নানান গবেষণা, নানা আলোচনা, নানা কথাবার্তা বারবারই বলে যাচ্ছি। শুধু এই জন্যই, এই মানুষগুলোর নির্দিষ্ট বাড়ি ছিল, ঘর ছিল, তাদের সম্পদ সবকিছু ছিল। তবে তারা বাস্তুচ্যুত হয়ে এখানে এসেছে, স্বইচ্ছায় আসেনি, তাদেরকে জোরপূর্বক এখানে পাঠিয়েছে। তবে তাদেরও তো একটা দেশ আছে, তাদের তো ফিরে যেতে হবে। আর বাংলাদেশের ঘাড়ের উপরে কতদিন বা তারা থাকতে পারবে? তাদের প্রতিদিন নতুন প্রজন্ম জন্ম নিচ্ছে, নতুন দাফে তাদের আবারও বাচ্চারা আসতেছে, মেয়ে বিয়ে দিচ্ছে, ছেলে বিয়ে করতেছে, প্রতিনিয়ত তাদের প্রজন্ম বাড়তেছে। এত বড় প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে সে চিন্তা আমাদের করতে হবে। আমরা বারবার রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলি, বা রোহিঙ্গা মুক্ত বাংলাদেশ চাই, রোহিঙ্গা মুক্ত কক্সবাজার চাই, এভাবে কিন্তু নানান কথা আমরা বলি। কিন্তু আসল কোথায় গেলে রোহিঙ্গা সংকট সমাধান হবে সেই জায়গায় কিন্তু আমরা বুঝতে পারতেছি না। কারণ এনজিও এবং আইএনজিও যারা আছে, তারা তাদের প্রতিনিয়ত ব্যবসা নিয়ে ব্যস্ত। তারা রোহিঙ্গা সংকট সমাধানে মোটেও ব্যস্ত না। তারা রোহিঙ্গা সংকট সমাধানে আগ্রহী না। তারা চাই বাজেট আসুক, বড় বড় বাজেট আসলে তারা নতুন করে বাজেট পাবে, সেই বাজেট প্রণয়ন হবে এবং নতুন রূপে বাড়িঘর হবে, তারা লাভবান হবে। সেটাই কিন্তু তাদের চাওয়া পাওয়া। সংকট সমাধানে তাদের কোনো কথাই নাই। তারা এক কথাই চাই যে নতুন করে আবারও যদি নতুন কোনো প্রজেক্ট আসে, তাহলে সেই প্রজেক্টে কোটি টাকা তাদের আসবে। সেই কোটি টাকার চিন্তা ভাবনা নিয়ে এনজিও আইএনজিওরা কাজ করতেছে। তবে আমরা বাংলাদেশি এবং কক্সবাজার স্থায়ী মানুষগুলা, আমরা যদি রোহিঙ্গা সংকট সমাধানের দিকে এগিয়ে যাই বা রোহিঙ্গা সংকট সমাধানে যদি আমরা আলোচনা নিয়ে আসি, তাহলে আমাদের হাতে হাত মিলাতে হবে। এই জন্যই যে এনজিও আইএনজিওরা কেন রোহিঙ্গা সংকট সমাধানে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কেন তারা এগিয়ে আসে না? শুধু তারা প্রকল্প আনবে, তাদের জন্য খাদ্য বস্ত্র আনবে, কিন্তু তাদেরকে নিজ দেশে ফিরিয়ে দেওয়া বা এই সংকট সমাধানে কেন তারা আন্তরিক না? এটা আমরা যদি বুঝে না আসি, তাহলে আজীবন ইন্টারন্যাশনাল এনজিও আইএনজিও যারা আছে, তারা আমাদের বাংলাদেশে রোহিঙ্গাদের উপরে ব্যবসা করেই যাবে। রোহিঙ্গা সংকট সমাধান কখনো তারা করবে না। তাহলে এই রোহিঙ্গা যুবকদেরকে ব্যবহার করে ইয়াবা আসতেছে। বর্তমানে ইয়াবাগুলা পাঠাচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মি নামের এই বিদ্রোহী গোষ্ঠী প্রতিনিয়ত বাংলাদেশে ইয়াবা ঢুকিয়ে দিচ্ছে। এসব ইয়াবার কারণে আমাদের সমাজ আজ দূষিত হয়ে যাচ্ছে। আজকে সমাজ প্রতিনিয়তে ধ্বংস হচ্ছে ইয়াবার কারণে। এসব ইয়াবা তৈরি হয় মিয়ানমারে, আর পাঠায় সীমান্তের কিছু দুষ্কৃতকারীদের ব্যবহার করে, অল্প সংখ্যক রোহিঙ্গা যুবক ব্যবহার করে। এই ইয়াবাগুলা তারা বাংলাদেশে ঢুকিয়ে দেয় আরাকান আর্মিরা। এই আরাকান আর্মির এই ইয়াবার টাকায় মিয়ানমারে এখন তারা বিদ্রোহীরা লড়াই চালাচ্ছে, যুদ্ধ চালাচ্ছে। কিন্তু রোহিঙ্গারা আমাদের দেশে তাকায়, রোহিঙ্গাদের যে খালি ফিল্ড, সে রোহিঙ্গাদের খালি জায়গায় তারা গোল দিচ্ছে। অর্থাৎ রোহিঙ্গারা চলে আসার পরে তাদের সব জায়গা তো খালি হয়ে গেছে, সেটি এখন তারা দখল করে আরাকান তথা রাখাইন স্টেট গঠন করার জন্য পাগল হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গারা সেটাকে আরাকান স্টেট বলে, কিন্তু বর্তমান যারা বিদ্রোহী তারা চাচ্ছে সেটা একটা রাখাইন স্টেট নাম দিয়ে তারাই পরিচালনা করবে, কোনো রোহিঙ্গা সেখানে থাকতে পারবে না। এটাই হচ্ছে তাদের মূল কৌশল। না, আমরা কেন সেটা বুঝে আসতেছি না? শুধু রোহিঙ্গা সংকট সমাধানের কথা বললেই কি সমাধান হবে? আমাদের আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে, এনজিও আইএনজিও কে চাপ বাড়াতে হবে। আন্তর্জাতিক মহল থেকে এই সমস্ত এনজিও আইএনজিও তথা জাতীয় সংঘ মহাসচিব বাংলাদেশে এসেছিল, সেখানেও চাপ বাড়াতে হবে। মিয়ানমারে আন্তনিও গুতেরেস বাংলাদেশে এসেছে, 1 বছরে রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়ার কথা বলেছে। আগামী রমজানে তারা চলে যাবে। কোন রমজানে চলে যাবে? রমজান আসতে মাত্র আর 2 মাস, 3 মাসের মাথায় রমজান। রোহিঙ্গা সংকট কি সমাধান কখনো হবে? 3 মাসে কি সম্ভব? কারণ কোথায় রোহিঙ্গা সংকট সমাধান করবে? রোহিঙ্গারা যেখানে ফিরিয়ে যাবে সেই জায়গা তো এখন মিয়ানমারের হাতে নেই, সেটি তো বিদ্রোহী গোষ্ঠীর হাতে চলে গেছে। তাহলে রোহিঙ্গারা যাবে কোথায়? রোহিঙ্গারা বলবে আমরা যাব আমাদের বাড়ি ঘরে। তাহলে তারা তো তাদের বাড়ি ঘরে যাবে। আর রোহিঙ্গাদের সেই বাড়িঘর তো এখন রোহিঙ্গাদের দখলেও নেই, মিয়ানমারের দখলেও নেই, সেটা এখন বিদ্রোহী গোষ্ঠীর দখলে। তো আমরা চাই রোহিঙ্গারা যদিও বা তাদের দেশে চলে যায়, স্বইচ্ছায় চলে যায়, তাদের অধিকার আছে স্বইচ্ছায় চলে যাওয়ার, তাহলে একটা সংকট সমাধান হতে পারে। আর রোহিঙ্গারা যদি স্বইচ্ছায়
চলে যাওয়ার জন্য আন্তরিক হতে হবে আমাদের স্থানীয়দের এবং বাংলাদেশ সরকারকে। রোহিঙ্গাদেরকে যদি মিয়ানমার ফিরিয়ে না নেয়, তাহলে রোহিঙ্গাদের যুবকরা আছে, তারা যুদ্ধ করে পারুক, লড়াই করে হোক, তারা তাদের রাষ্ট্রে চলে যাক। কারণ এখন বিদ্রোহীরা আছে, তো বাইরের রাষ্ট্রের বিদ্রোহীরা এসে যদি রোহিঙ্গাদের জায়গা দখল করে বসে থাকতে পারে, তো রোহিঙ্গা যুবকরা কেন তারা তাদের দেশে যেতে পারবে না? তারাও তাদের দেশে চলে যাক, তারা প্রয়োজনে লড়াই করে চলে যাক, তারপরেও তো রোহিঙ্গা সংকট সমাধান হবে। কিন্তু এই যে রোহিঙ্গার বোঝা আমাদের মাথার উপর দিয়ে রাখছে, সেটির সমাধান কবে হবে? এই আলোচনায় কি আমরা এখনো যেতে পারছি? এখন নতুন করে আবাসন প্রকল্প এসেছে। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের 28 কর্মকর্তা বাংলাদেশের এই কক্সবাজারে এসেছে এবং RRC তথা RRRCর অফিসে তারা সেখানে আলোচনা করেছে। রোহিঙ্গাদের জন্য স্থায়ী আবাসন হবে। আর রোহিঙ্গাদের জন্য যদি স্থায়ী আবাসন হয়, মিয়ানমার তো খুশি। কারণ মিয়ানমার তো বুঝতে পারতেছে যে রোহিঙ্গাদের তো আর ফিরিয়ে নিতে হবে না, কারণ বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে এখন রোহিঙ্গাদের জন্য স্থায়ী আবাসন হচ্ছে। তো তাদের যদি স্থায়ী আবাসন হয়ে যায়, তাহলে মিয়ানমারও খুশি, এদিকে আরাকান আর্মিও খুশি। শুধুমাত্র লাভবান হবে যারা প্রজেক্ট পাবে, বড় বড় প্রজেক্টের টাকা যারা পাবে তারা লাভবান হবে, কিন্তু আমাদের দেশের স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে রোহিঙ্গাদের প্রজন্ম বাড়বে, একদিন এই রোহিঙ্গারাই বাংলাদেশে নাগরিকত্ব পাওয়ার জন্য জোর জোর শুরু হবে। কারণ তারা দীর্ঘদিন একটা দেশে থাকতে থাকতে এদেশে নাগরিকত্ব পাওয়ার জন্য তাদের একটা সময় চলে আসবে। তাহলে রোহিঙ্গাদের আর নিজের দেশের আন্তরিকতা চলে যাবে, রোহিঙ্গাদের মাঝখানে যেটা নিজের দেশের প্রতি ভালোবাসা সেটা কেটে যাবে দিন দিন বাংলাদেশে থাকলে। তা রোহিঙ্গারা এখানে থাকবে, এনজিওরা ব্যবসা করে যাবে, কোনোদিন রোহিঙ্গা সংকট সমাধান হবে না। তাহলে আমাদের বুঝতে হবে, সেটা স্থানীয়দের বুঝতে হবে, রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের সকলের এগিয়ে আসতে হবে এবং রোহিঙ্গাদের ইচ্ছায় তারা তাদের দেশে চলে যাক, প্রয়োজনে তাদের যুবকরা লড়াই করে হলেও চলে যাক, তারপরেও যাতে রোহিঙ্গা সংকট সমাধান হোক, সেটাই আমরা চাই। সে আলোচনায় আমাদের আসতে হবে। ধন্যবাদ সবাইকে।